শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিএনপির দখলে রাজনীতির মাঠ। ৫ আগস্টের পরিবর্তিত এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের সব জেলা উপজেলাগুলোতে নিয়মিত মিছিল মিটিং করছেন দলটির নেতাকর্মীরা, যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দলের এমন সুসময়েও তিনি কি বিদেশেই থাকবেন নাকি দেশে ফিরবেন, এ নিয়ে নতুন তথ্য জানালো যুক্তরাজ্য বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান। তবে ৫ আগস্টের পর থেকে বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচনায় উঠে আসছে। দলটির লাখো নেতাকর্মীর প্রশ্ন, কবে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান? এর মধ্যে জানা গেল নতুন তথ্য, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার নাকি অবসান হতে যাচ্ছে। দিনক্ষণ নির্ধারিত না হলেও তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন, এমন আভাস দিয়েছেন খোদ দলটির হাইকমান্ড। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির নেতারাও জানান, তাদের নেতা তারেক রহমান দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক গণমাধ্যমকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। তারা আশা করছেন তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তারেক রহমান অপেক্ষা করছেন। আশা করছি আমরা লন্ডন হয়েই যাবেন। এই পর্যন্ত উনি একটু অপেক্ষা করছেন। নেত্রী ডাক্তার বলেছে যে উনি ফ্লাইট করবেন উনি একটু সুস্থ হলে। তবে বিশ্লেষকরা বলছেন, 1-11-এর ও আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনও বাধা। যদি মামলা শেষ না করা হয় তাহলে দেশে এসে বিপদে পড়তে পারেন তারেক রহমান। তাই আইনি পথে মামলা মোকাবেলার পরামর্শ দিচ্ছেন তারা। বিএনপির নেতা এবং তার আইনজীবীদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু তারা পাচ্ছেন না। জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে যে লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে, তাদের প্রত্যাশাটা কিন্তু পূরণ করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তারেক রহমান যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে মনে করেন তারাও। তিনি চান না যে আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, অর্থাৎ ন্যায় বিচারের আতিশয্য হোক। সেজন্য খুব দূরে নয়, এমন একটি উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন। এর আগে দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখযোগ্য 33টি মামলার তথ্য জানতে পেরেছেন দলের আইনজীবীরা। এর মধ্যে 1-11 সরকারের সময় হয়েছে 17টি মামলা, আর আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে 16টি। তাই সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আদৌ সহজ হবে কিনা সেটিই দেখার বিষয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।